ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি সবসময়। প্রচন্ড ঠান্ডা চলছে এবং অমিক্রনের দাপটও চলছে। এর মাঝেও আমরা কিভাবে ভালো থাকা যায় সেটাই চেষ্টা করি। সবাই ভালো থাকুন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল। আপনারা জানেন, আমরা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন ইউটিউব থেকে বাই ডিফল্ট ইউআরএল একটা ক্রিয়েট করে দেওয়া হয়। সেখানে আমাদের চ্যানেলের নাম থাকে না, হিবিজিবি একটা নাম্বার দিয়ে ইউটিউব ইউআরএল দিয়ে দেয়, যেটা আমাদের দেখতেও খারাপ দেখা যায় এবং প্রমোশন করতেও অসুবিধা হয়। কাজেই প্রতিটি প্রফেশনালি আমরা যদি ইউটিউব চ্যানেল চালাই তাহলে আমাদের কাস্টম ইউআরএল তৈরি করতে হয়। কাস্টম ইউআরএল বলতে হইলো আমরা www.youtube/ তারপর আমাদের চ্যানেল দিলে পরে যে ইউআরএলটা তৈরি হয় সেটাকে বলি কাস্টম ইউআরএল। নর্মালি এটা হয় না, আপনারা হয়তো জানেন। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমরা কিভাবে সহজে এই কাস্টম ইউআরএল তৈরি করতে পারি সেটা শিখবো। তাহলে চলুন আমরা স্ক্রিনে যাই। ভিউয়ার্স, তাহলে শুরু করছি। আমি ইউটিউব লিখে ইউটিউবে যাচ্ছি। ইউটিউবে ক্লিক করার পরে ইউটিউবের পেজে যাচ্ছি। ইউটিউব পেজে আসার পরে আপনার চ্যানেলের যে চ্যানেলের আইকনে ক্লিক করবেন, লোগোতে ক্লিক করবেন, তারপর ইউটিউব স্টুডিওতে যাবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম। তারপর আপনারা যে পেজ দেখতে পাচ্ছেন, একটু ওয়েট করেন। এই পেজে আসার পরে স্ক্রল ডাউন করেন। স্ক্রল ডাউন করে কাস্টমাইজ মেনুতে যাবেন। এই যে কাস্টমাইজ মেনু, এখানে ক্লিক করবেন। কাস্টমাইজ মেনুতে ক্লিক করার পরে আপনাদের কাস্টমাইজের যে পেজ, এই পেজে কয়েকটা অপশন দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো নামের 3টা মেনু দেখতে পাচ্ছেন। আমরা বেসিক ইনফোতে ক্লিক করব। এখানে হইলো আমাদের কাস্টমাইজ, এই যে দেখতে পাচ্ছেন সেট কাস্টম ইউআরএল ফর ইউটিউব চ্যানেল, এখানে ক্লিক করবো আমরা। এই অপশন কিন্তু সবাই পাবেন না, কারণ এটা ইউটিউব মানে মিনিমাম 100টা সাবস্ক্রাইব হওয়ার পরে এই অপশনটা দেয়, সবার জন্য কিন্তু দেয় না, এটা মনে রাখবেন। অনেকে আবার 100টা সাবস্ক্রাইবার হওয়ার পরেও কিন্তু এই সুযোগটা পায় না। এই যে দেখে ক্লিক করার সাথে সাথে আমাকে দিয়ে দিল এই যে youtube.com এর পরে আমার চ্যানেলের নাম দিয়ে দিল। কিন্তু আমি যদি এটাই পছন্দ করি আমি এটাকে পাবলিশ করতে পারি, আবার যদি চেঞ্জ করতে চাই আমি কিন্তু চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এই যে উপরে এখন আমি এটা পাবলিশ দিতে পারি। আমি পাবলিশ দিতে পারি, কিন্তু পাবলিশ দেওয়ার আগে আপনারা এই যে এটা একটু পড়তে পারেন, স্টাডি করতে পারেন। লার্ন মোরে ক্লিক করে একটু পড়তে পারেন আরো একটু জানার জন্য। আবার আমি চেঞ্জও করতে পারি, আমার এই ইউআরএল আমি আবার চেঞ্জ করতে পারি, কিন্তু করলাম না। আমি পাবলিশ দিয়ে দিলাম, ঝামেলা করার দরকার নেই। আমি যেভাবে চেয়েছি আমি পেয়েছি। আমি জাস্ট এখন কনফার্ম করব। পাবলিশ দেওয়ার পরে কনফার্ম চাচ্ছে, আমি কনফার্ম দিয়ে দিব। আমার চ্যানেল কিন্তু ইউআরএল কাস্টম ইউআরএল হয়ে গেছে, www.youtube.com/talentcare হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা। এই এই ইউআরএল দিয়ে এখন সার্চ করলে আমার চ্যানেলকে পাবে, আগে কিন্তু পেত না। এখন আপনারা এইভাবে করতে পারেন। এটা খুব সহজ কাজ, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি। এইভাবে কাস্টম ইউআরএল তৈরি করা অবশ্যই দরকার আপনার প্রমোশনের জন্য, নতুবা প্রমোশনের একটা অসুবিধা হয়, দেখতেও খারাপ লাগে। আশা করি আপনারা এটা পারবেন। আমার পরবর্তী ভিডিওর জন্য বেল আইকন প্রেস করে রাখুন। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে।